হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্সের চ্যাপ্টার নাম্বার 3 আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। চ্যাপ্টার 3 হচ্ছে থিওরি অফ সেট, যেটাকে আমরা বলি সেট তত্ত্ব। এই থিওরি অফ সেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 3টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে আমরা শিখব হচ্ছে সূত্রের প্রমাণ করা। এই ফরম্যাটটা খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাট। 2 নাম্বার ফরম্যাটটা হচ্ছে মান নির্ণয়, গাণিতিক প্রমাণ করা, শক্তি সেট বের করা, উপসেট নির্ণয় এবং সেট নির্ণয় করা। এগুলো আমরা 9-10-এ করছি। 3 নাম্বার ফরম্যাট হচ্ছে ব্যবহারিক সমস্যার সমাধান। এটা আমরা কখনো করি নাই, আমরা এবার নতুন করব। তো টোটাল এই 3টা ফরম্যাট, এই 3টা ফরম্যাটের মধ্যে আমাদের 3টা ফরম্যাটই তোমাদের সবাইকে ভালো করে করতে হবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যানালাইসিস অলরেডি আমি লেকচার শিট তোমাদের গ্রুপে দিয়ে দিছি, ওখানে অ্যানালাইসিসটা দেওয়া আছে। তো দেখতেছি এই চ্যাপ্টার থেকে 2016 সালে পার্ট বি এর 8 নাম্বার এবং পার্ট সি এ, তার মানে 2016 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন আছে। 17 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, 18 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন, 22 সালেও পার্ট বি পার্ট সিতে একটা একটা প্রশ্ন। এবার 2023 সালে শুধুমাত্র পার্ট সিতে দিছে, পার্ট বিতে আসে নাই। তোমরা পরীক্ষা দিবা 2024 সালে। তো আশা করতেছি 2024 সালে এখান থেকে পার্ট সি এবং পার্ট বি একটা একটা প্রশ্ন তোমরা পাবাই। আমার এই অ্যানালাইসিসটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। মূলত এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের পার্ট বি এবং পার্ট সি এর জন্য। অতএব প্রত্যেকটা ফরম্যাট আমাদের সবাইকে গুরুত্ব সহকারে পড়তে হবে। তো আসেন শুরুতেই আমরা ফরম্যাট 1 নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে সেট, এটি কি? এটা কিন্তু আমরা 19-এ পড়ে আসছি। তো সেটের সংজ্ঞাটা এখানে দিয়ে আছে, বাস্তব ও চিন্তা জগতে কতগুলো নির্দিষ্ট বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলা হয়। সেটের প্রত্যেক বস্তুকে সেটের উপাদান বলা হয়। সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড দ্বারা সেট এবং ছোট হাতের অক্ষর এ বি এক্স ওয়াই জেড দ্বারা সেটের উপাদান নির্দেশ করে, এবং সেটের উপাদানগুলোকে সেকেন্ড বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী দ্বারা কি করা হয় বলো দেখি, লেখা হয়। তো এই সেট নির্ণয় করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমাদের যে সিম্বলগুলো আছে, এই সিম্বলগুলো আমাদের সবাইকে ভালো করে জানতে হবে, এবং সিম্বলগুলোর কাজ কি এই কাজটাও আজকে আমাদের জানতে হবে। এরপর আমরা অঙ্ক শুরু করব। শুরুতেই যে আমরা যে সিম্বলটা দেখতেছি এটাকে বলা হয় ইন্টারসেক্ট। ইন্টারসেক্টের কাজ হচ্ছে শুধুমাত্র কমনটা, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যেটা কমন হবে সেটাই আমরা ইন্টারসেক্টের মাধ্যমে নিব। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইউনিয়ন। এই ইউনিয়নের কাজ হচ্ছে কমন এবং আনকমন দুটোই আসবে, অর্থাৎ কমনটাও আসবে, আনকমনটাও আসবে। 3 নাম্বার যে সিম্বলটা এটাকে আমরা বলবো ডিফারেন্স। ডিফারেন্স মানে হচ্ছে বিয়োগ বোঝায়, অর্থাৎ প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের যে উপাদানগুলি মিল আছে মিলগুলি বাদ দিয়া। 3 নাম্বার যেটা আছে সেটাকে বলবো এ কমপ্লিমেন্ট, বা আমরা বাংলায় বলতে পারি এ পূরক, তবে আমরা কমপ্লিমেন্ট বলি এ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এটা মানে হচ্ছে পূরক বলতে বোঝায় দেশ থেকে দেশবাদ, অর্থাৎ এক্ষেত্রে এই পূরকের কাজ হচ্ছে প্রথমে ইউনিভার্সাল সেট। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। মনে রাখবেন ইউনিয়ন আর ইউনিভার্সাল মধ্যে পার্থক্য, ইউনিভার্সাল কিন্তু এখানে একটু মোটা থাকবে। এই ইউনিভার্সাল সেট থেকে যার উপর কমপ্লিমেন্ট বা প্রাইম থাকবে সেটা আমরা কি করব, বাদ দিব। তার মানে এ প্রাইমের সূত্র হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস কি এ। তাহলে বি প্রাইমের সূত্র কি হবে? ইউ মাইনাস বি। ইউ না ইউনিভার্সাল সেট মাইনাস কি বি। তাহলে সি প্রাইম সমান সমান কি হবে? ইউনিভার্সাল মাইনাস সি। ইউনিভার্সাল মানে কি সার্বিক সেট। তারপরে 4 নাম্বার যারা দেখতেছি, 5 নাম্বার যারা সেটা কি ক্রস মানে কি ক্রমজোড়া বোঝায়। এটা মানে কি ডেল্টা, যেটা পারস্পরিক বিয়োগ বোঝায়। তারপরে এটা হলো এস এর এ, অর্থাৎ এটা এস দ্বারা বোঝা হচ্ছে সাবসেট।
এসপি দ্বারা বোঝায় হচ্ছে প্রপার সাবসেট, আর পি দ্বারা বোঝায় হচ্ছে পাওয়ার সেট। এখানে কিন্তু তিনটা, পি মানে পাওয়ার সেট, এসপি মানে প্রপার সাবসেট, আর এস মানে সাবসেট। এগুলা প্রত্যেকটা কাজ আমরা র্যান্ডমলি সবগুলো কাজই আমরা কি করব দেখব। আপাতত তোমাদের ধারণার জন্য আমরা এটা দেখাইলাম। তো আমাদের ফরম্যাট 1 হচ্ছে সূত্রের প্রমাণ। তো এই সূত্রের প্রমাণের জন্য আমাদের লাগবে হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেক্ট, কমপ্লিমেন্ট আমাদের লাগবে। তো শুরুতেই আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে প্রবলেম 1 নাম্বার প্রশ্নটা। এটা 2021 সালে ম্যানেজমেন্টে, 2020-17 সালে অ্যাকাউন্টিংয়ে, 2020 সালে ফিনান্সে এবং 2011 এবং 13 সালে অল ডিপার্টমেন্টে। প্রশ্নটা বলা আছে যে ফর এনি টু সেট এ অ্যান্ড বি, যদি কোনো দুইটা সেট হয়, প্রথম সেট হচ্ছে এ, দ্বিতীয় সেট হচ্ছে কি বি, তাহলে বলছে প্রুভ দ্যাট, প্রমাণ করো এ ইউনিয়ন বি প্রাইম এ ইন্টারসেক্ট এ প্রাইম ইন্টারসেক্ট কি বি প্রাইম। অর্থাৎ এইটুকু সমান সমান আমাদের এইটুকু প্রমাণ করতে হবে। তাহলে এই পুরাটা একটা উচ্চারণ একটু বলেন তো দেখি, আমি আবার বলে দিতেছি। এটা উচ্চারণটা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম। একজন বলেন তো দেখি আমি কি বললাম। A union B prime equal A prime intersect B prime. ওকে, কোনটা প্রাইম কোনটা ইউনিয়ন, ঠিক আছে, কোনটা ইন্টারসেক্ট, এগুলো কিন্তু আমাদের সবাইকে ভালো করে জানতে হবে। তাহলে আমাদের যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে আমরা প্রমাণ কি করি, এই দুইটার মানটা আমরা কি করি বলো দেখি, সমান করি। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে একটু প্রমাণের ক্ষেত্রে আপনাদের সবাইকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে ছকটা, এই ছকটা আমাদের জানতে হবে। এই ছকের মধ্যে এই পাশে যে চিহ্নটা আছে সেটা হচ্ছে ডাজ নট বিলংস টু, এইটাকে বলা হয় কি ডাজ নট বিলংস টু, আর এই পাশে যেটা আছে সেটা শুধুমাত্র বিলংস টু, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের প্রথমটা লেখা আছে যখন ডাজ নট বিলংস টু থাকবে, তখন এই যে ইউনিয়ন যেটা আছে এই ইউনিয়নকে বোঝাবে হচ্ছে অ্যান্ড, ঠিক আছে, আর ইন্টারসেক্ট হবে হচ্ছে অর। কথাটা কি বলতেছি আমি আবার বুঝেন, যখন ডাজ নট বিলংস টু থাকবে তখন এই ইউনিয়ন মানে হচ্ছে কি অ্যান্ডের কাজ করবে, আর ইন্টারসেক্ট মানে কার কাজ করবে বলো দেখি, অরের কাজ করবে। কথা কি বুঝতে পারছি না বুঝি নাই? হ্যালো ওকে, আমি আবার বলতেছি, যখন এই ডাজ নট বিলংস টু থাকবে তখন এই ইউনিয়ন বলতে আমরা এন কে বুঝবো, আর ইন্টারসেক্ট বলতে আমরা অর কে বুঝবো। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, আর এই পাশে আছে যখন বিলংস টু থাকবে, মানে এটা হলো ডাজ নট বিলংস টু, এই যে ডাকটাকে বলে ডাজ নট বিলংস টু, আর এটাকে বলে শুধু বিলংস টু। যখন এই বিলংস টু থাকবে তখন এইটা নিয়ে উল্টে যাবো গা, বলো তো দেখি এই ইউনিয়ন মানে কি বুঝাইছে, এন কে বোঝানো হয়েছে, কিন্তু এই যখন বিলংস টু থাকবে তখন এটা হয়ে যাবে কি অর। তাহলে এই ইন্টারসেক্ট যেখানে অর বুঝাইছে তখন এই ইন্টারসেক্টটা কি হয়ে যাবে, অ্যান্ড হয়ে যাব। তাহলে এই ইন্টারসেক্ট হবে অ্যান্ড, ঠিক আছে, আর অরটা হয়ে যাব কি ইউনিয়ন, ঠিক আছে। এখানে একটুখানি কাটাছিড়া হয়েছে, তো কাটাছিড়াটা আমি একটু ক্লিয়ার করতেছি। হ্যাঁ, আমি এইটুকু একটু বলে দিই, এই যে এই পাশের টুকু খেয়াল করলে আমাদের এই পাশের টুকু হয়ে যাবে, মানে উল্টা। তাহলে প্রথমে কি আমরা আবার বলতেছি, নর্মালি এই ইউনিয়ন কথাটা মানে হচ্ছে অর বোঝায়, ইউনিয়ন কথাটা মানে কি বোঝায় বলো দেখি, অর বোঝায়। আর এই ইন্টারসেক্ট মানে হচ্ছে এন্ড বোঝায়। ইন্টারসেক্ট মানে কি বোঝায় বলো দেখি, এন বোঝায়। স্বাভাবিক অবস্থায় ইউনিয়ন মানে হচ্ছে অর, ইন্টারসেক্ট মানে কি এন্ড। স্বাভাবিক অবস্থা মানে যখন বিলংস টু থাকবে তখন, আর যখন ডাজ নট বিলংস টু থাকবে মানে যে এই চিহ্নটা থাকবে তখন এটা উল্টা হয়ে যাবে গা, তখন অ্যান্টি হয়ে যাবো গা ইউনিয়ন, আর ইন্টারসেক্ট হয়ে যাবে কি অর। বুঝতে পারছি না বুঝি নাই? তাই বলেন তো দেখি। আসেন আমরা তাহলে একটু অঙ্ক দেখি। এখানে প্রমাণের ক্ষেত্রে মনে রাখবেন শুধুমাত্র লেফট হ্যান্ড সাইড প্রমাণটুকু আমরা যদি পারি তাহলে রাইট হ্যান্ড সাইড প্রমাণটুকু আজকে যে হচ্ছে সেও পারবে।
আমাদের মেন চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে লেফট হ্যান্ড সাইড, কারণ রাইট হ্যান্ড সাইডটা লেফট হ্যান্ড সাইড দেখে দেখে আমরা উল্টার দিকে আসবো। এই তো, তাহলে প্রথমটুকু আপনাদের সবাইকে ভালো করে খেয়াল করতে হবে এবং বুঝতে হবে। যদি না বুঝেন আমার সাথে কথা বলবেন। তো লেফট হ্যান্ড সাইড প্রমাণ করার জন্য প্রথমে আমরা লিখছি লেট, যেহেতু এখানে দুইটা সেট আছে লিখছি টু সেট এ অ্যান্ড বি, তাহলে দুইটা সেট হবে এ এবং বি। পরবর্তীতে আমরা আবার লিখছি লেট, এই পুরাটা এ এবং এই যে আমাদের লেফট হ্যান্ড সাইড পাশে দিয়ে আছে এ ইউনিয়ন বি তার ফুল প্রাইম, এটাকে আমরা ধরবো হচ্ছে এটা আছে এক্স এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তারপর লিখছি লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার ফুল প্রাইম। এটা কই থেকে পাইলাম? ওই যে লেফট হ্যান্ড সাইড যে মানটা, এই মানটা পাইছি। ঠিক আছে, তাহলে কি লিখলাম? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার কি হোল প্রাইম। তাহলে এই চিহ্নটা কিন্তু বিলংস টু প্রাইম, বিলংস টুর চিহ্ন। ঠিক আছে, এখন এই প্রাইমের কাজ হচ্ছে যে কোনো সংখ্যার কী করা? নেগেটিভ করা, অর্থাৎ আগে যদি পজিটিভ থাকে নেগেটিভ হবে, নেগেটিভ থাকলে পজিটিভ হয়ে যাবে। তাহলে এই প্রাইম প্রথম কাজ হলো আমাদের এই প্রাইমটাকে দূর করতে। তাহলে প্রাইমটাকে দূর করার জন্য এখানে যে বিলংস টুটা আছে, এটা এই প্রাইমটা উঠে গিয়ে এই বিলংস টুটা হয়ে যাবে কি? ডাজ নট বিলংস টু। এই জন্য লেখা আছে এক্স ডাজ নট বিলংস টু, প্রাইম বাদে যেটুকু আছে আমরা এখানে হুবহুব লিখছি। কথায় ক্লিয়ার? জি স্যার। আমি কথাটা আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন। প্রথমটুকু যখন আমরা প্রমাণ করব এই পুরাটাকে আমরা ধরবো এক্স এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, আর দ্বিতীয়টুকু যখন প্রমাণ করব তখন আমরা ধরবো এই দ্বিতীয় পুরাটুকু ওয়াই এর মধ্যে আছে। তাহলে প্রথমবারের ক্ষেত্রে এক্স ওয়াই নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, প্রথমটা আমরা শুধু এক্স নিয়ে চিন্তা করবো। এই জন্য লেখা আছে লেট এক্স বিলংস টু, আমাদের লেফট হ্যান্ড সাইড পাশে যা ছিল আমরা এখানে হুবহুব তাই লিখছি। এখন আমাদের প্রথম কাজ হলো এই প্রাইমকে আমরা উঠিয়ে দিব। তাহলে প্রাইম উঠানোর কাজটা কি? এই প্রাইমটা উঠে গিয়ে এই বিলংসটা হয়ে যাবে কি? ডাজ নট বিলংস টু। এই জন্য লেখা আছে এক্স ডাজ নট বিলংস টু, প্রাইম বাদে আমাদের এখানে যা ছিল আমরা এখানে তাই লিখছি। ক্লিয়ার? জি স্যার। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো এই এক্স বিলংস টু দ্বারা একবার এ রে গুণ করবো, আর এক্স বিলংস টু দ্বারা একবার কারে গুণ করবো? বলো দেখি, বি এ রে গুণ করবো। তাহলে এক্স বিলংস টু দ্বারা যদি এ রে যদি গুণ করি তাহলে হলো এক্স, সরি এটা বিলংস টু, এটা ডাজ নট বিলংস টু, তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ। ঠিক আছে, মাঝখানে কি আছে বলো তো? এটা ইউনিয়ন না? জি স্যার। এই নর্মাল অবস্থায় ইউনিয়ন মানে কি বলেন তো দেখি? নরমাল ভাবে ইউনিয়ন অর্থ অর। গুড, নর্মাল অবস্থায় ইউনিয়ন মানে হচ্ছে অর, বাট এই ডাজ নট বিলংস টু থাকলে সেটা কি কাজ করে? এই জন্য এটা নর্মালি অর, কিন্তু যেহেতু ডাজ নট বিলংস টু আছে এই জন্য এটা কি হয়ে গেছে? অ্যান্ড হয়ে গেছে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এইটুকু কাজ করলাম। এখন এক্স ডাজ নট বিলংস টু দ্বারা বি এর গুণ করতে লেখা আছে এক্স ডাজ নট বিলংস টু বি। তৃতীয় লাইনটা কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আমি আবার বলতেছি, ইউনিয়নের নর্মাল কাজ হচ্ছে অর, কিন্তু ডাজ নট বিলংস টু এটা উল্টা কাজ করে, তখন কি হয়ে যাবে? গড়টা কি হয়ে যায়? অ্যান্ড হয়ে যায়। ঠিক আছে, এখন আসেন, এখন কাজ হলো প্রাইম যদি বিলংস টুর উপর বসে যদি ডাজ নট হয়ে যায়, তাহলে ডাজ নট বিলংস টু দ্য প্রাইমের উপর যদি এটা যদি ডাজ নট বিলংস টু উঠিয়ে দেই তাহলে কি প্রাইম হয়ে যাবে না? জি স্যার, প্রাইম হয়ে যাবে। যেমন এখানে আছে এক্স ডাজ নট বিলংস টু এ, কথাটা মানে হচ্ছে এ এক্স এর মধ্যে অন্তর্ভুক্ত নাই। তাহলে আমরা যদি ডাজ নট বিলংস টুটা উঠিয়ে দিই তাহলে লিখছি এক্স বিলংস টু এর উপর একটা কি দিছি? প্রাইম দিছি। বোঝা গেছে? জি স্যার। এখানে এন্ড যা আছে তাই, এখানেও সেম কাজ, এই ডাজ নট বিলংস টু উঠিয়ে বি এর উপর একটা কি দিব? প্রাইম দিব। তাহলে লিখছি এক্স বিলংস টু বি প্রাইম। কথাই ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তাহলে মনে রাখবেন প্রাইম উঠিয়ে বিলংস টুটা হয়ে যায় ডাজ নট বিলংস টু, আর ডাজ নট বিলংস টু যদি উঠিয়ে দেয় তাহলে এটা হয়ে যাবে কি? প্রাইম। তাহলে এখন বলেন যদি এই দুইটার মধ্যে আমাদের কি কমন আছে? দুইটার ভিতরে আমাদের এক্স কমন আছে, এক্স আর আরো কমন আছে, আর এক্স আছে বিলংস এলিমেন্ট টু কমন আছে। ঠিক আছে না? বিলংস টু কমন গুড, এক্স বিলংস টু এখানে আছে, এখানে এক্স বিলংস টু আছে, তাহলে আমরা কি নিছি? এক্স বিলংস টু কমন নিছি। তাহলে কমন নিয়ে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। তাহলে এক্স বিলংস টু যদি জায়গা, তাহলে এখানে থাকলো এ প্রাইম, আমরা লিখছি এ প্রাইম। এখন এই এন্ড আমাদের তো আর এখানে ডাজ নট বিলংস টু নাই, তাহলে এন্ড নরমালি কি ইউনিয়ন না ইন্টারসেক্ট? ইন্টারসেক্ট। এই জন্য আমরা দিছি ইন্টারসেক্ট। এখানে এক্স বিলংস টু কমন নিছি, তাহলে এখানে থাকে কি? বি প্রাইম, এই জন্য বি প্রাইম দিছি। বোঝা গেছে? এইটুকু মানে কি আমাদের রাইট হ্যান্ড সাইড মানটুকু না?
জি স্যার। জি স্যার। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছিলাম, রাইট হ্যান্ড সাইড আমরা কি করছি বলো দেখি, বের করছি। কথা কি বুঝছি? জি স্যার। জি স্যার বুঝছি। আমি এই কথাটুকু A to Z পুরোনায় আবার বলতেছি, ভালো করে খেয়াল করুন, কারণ আমাদের চ্যালেঞ্জিং হচ্ছে প্রথম পার্টটুকু। আমি পুরাটা আবার বলতেছি কাইটা। আমাদের প্রমাণ করতে বলছে A ইউনিয়ন B তার হোল প্রাইম সমান সমান A প্রাইম ইন্টারসেক্ট B প্রাইম, এটা প্রমাণ করতে বলছে। দুইটা সেটের ক্ষেত্রে প্রথমটুকু যখন কাজ করব তখন পুরাটা আমরা ধরবো এক্স এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, আর দ্বিতীয়টুকু পুরাটা ধরবো কার মধ্যে অন্তর্ভুক্ত আছে, ওয়াই এর মধ্যে। তো যেহেতু এক্স এর মধ্যে অন্তর্ভুক্ত আছে এজন্য লিখছি লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার হোল প্রাইম, অর্থাৎ এই পুরাটা এক্স এর মধ্যে কি আছে, অন্তর্ভুক্ত আছে। এখন এই প্রাইমটা যদি উঠিয়ে দেই বিলংস টুটা হয়ে যাবে কি, ডাজ নট বিলংস টু। তো লিখছি এক্স ডাজ নট বিলংস টু প্রাইম বাদে বাদ বাকিটুকু আমরা লিখছি, ঠিক আছে। এখন এক্স বিলংস টু দ্বারা একবার এ রে গুণ করছি আর একবার কারে গুণ করব, বি রে, তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ, এক্স ডাজ নট বিলংস টু কি, বি। এখন এইখানে হলো হচ্ছে ইন্টারসেক্ট, এটা হলো ইউনিয়ন। ইউনিয়ন নর্মালি অবস্থায় অর কে বোঝায়, কিন্তু ডাজ নট বিলংস টু থাকলে কি হয়ে যায় সেটা, অ্যান্ড। এর জন্য মাঝখানে আমরা দিছি কি, অ্যান্ড। এখন এই ডাজ নট বিলংস টুটা যদি উঠে যায় তাহলে এর উপর একটা প্রাইম দিছি, তাহলে আমরা লিখছি এক্স বিলংস টু এ প্রাইম and x belongs to b prime। এখন দুইটার মধ্যে x belongs to কমন আছে, তাহলে x belongs to যদি কমন থাকে তাহলে প্রথম থাকে a prime and নরমালি অবস্থা ইন্টারসেক্টে প্রকাশ করে, এইজন্য আমরা ইন্টারসেক্ট দিছি, আর x belongs to কমন ওই পাশে থাকে কি, b prime। বুঝতে পারছি সবাই? তাহলে এটা হচ্ছে আমাদের কি, রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইডে ছিল a ইউনিয়ন b তার ফুল প্রাইম, অর্থাৎ যেটা দিয়ে শুরু করছিলাম এটাকে বলা হয় কি, সাবসেট। তাহলে সাবসেট এ রাইট হ্যান্ড সাইড আমরা যেটা বের করছি যেটুকু এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম, এটা ডট 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 1 নং সমীকরণ। প্রথমটুকু যেটুকু প্রমাণ করবো এটাকে আমরা 1 নং সমীকরণ দ্বারা প্রকাশ করব, আর দ্বিতীয়টুকু যখন প্রমাণ করব এটাকে আমরা 2 নং সমীকরণ দ্বারা প্রকাশ করব। কথা কি বুঝছেন না বোঝেন নাই? জি স্যার বুঝতে পারছি। স্যার বুঝছি। এখন দেখেন দ্বিতীয়টুকু একদম মজার বিষয়। দ্বিতীয়টুকু কি, আমরা বুঝলাম দ্বিতীয়টুকু যখন প্রমাণ করব তখন এই দ্বিতীয়টুকু পুরোটা কার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, ওয়াই ওয়াই এর মধ্যে। তাহলে আমরা কি লিখবো, লেট ওয়াই বিলংস টু কি লিখবো বলেন তো দেখি, ওয়াই এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম। গুড। তাহলে আমরা লিখছি লেট ওয়াই বিলংস টু এ প্রাইম ইন্টারসেক্ট কি, বি প্রাইম। কথা কি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। দেখেন এই যে আমি যে লাইনটা লিখছি এই লাইনটা আর এই যে এই লাইনটা কিন্তু একই কথা, এই লাইনটা আর এই লাইনটা কিন্তু একই না, শুধু এক্স এর পরিবর্তে কি হয়ে গেছে, জি স্যার ওয়াই হয়ে গেছে, এক্স Y হয়ে এর জায়গায় ওয়াই হয়েছে। তাহলে এখন কাজ হচ্ছে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবো উল্টা দিকে, মানে এই নিচের থেকে আমি উল্টা দিকে আসবো রাইট হ্যান্ড সাইড। পরিবর্তনটা যেখানে এক্স আছে এক্স এর পরিবর্তে আমরা কি দিব, ওয়াই দিব। কথা বুঝে গেছে? জি স্যার। আমরা এইটা দিয়ে শুরু করছি, তাহলে আমরা এই দ্বিতীয় লাইনটা এর ক্ষেত্রে কি হবে, ওয়াই বলো, পুরোটা বলো, স্যার আমি বলবো যে কোনো একজন বললেই হয়, বলেন। ওয়াই বিলংস টু এ পূরক ইন্টারসেক্ট বি পূরক, তারপরে লাইনে যাবে ওয়াই বিলংস টু এ পূরক এন্ড ওয়াই বিলংস টু বি পূরক, গুড। তারপরে লাইনে যাবে ক্লিয়ার। তৃতীয় লাইন কি হবে, আচ্ছা এই ওয়াই দ্বিতীয় নট, লাইনটা ও যা বললো এখানে তাই লেখা হয়েছে, ঠিক আছে। তৃতীয় জি লাইনটা স্যার, বলেন। ওয়াই নট বিলংস টু এ এন্ড ওয়াই নট বিলংস টু বি। ওকে ঠিক আছে, অন্য আরেকজন বলেন। তাহলে আমাদের এখানে তৃতীয় লাইনটা ক্লিয়ার হয়ে গেল। এখন চতুর্থ লাইনটা আমরা কি লিখব, অন্য আরেকজন বলেন। Y does not belong to বলেন পুরোটা। ইউনিয়ন বি। তাহলে আমাদের এইটা আমাদের হয়ে গেল। আর সর্বশেষ লাইনটা কি হবে, Y belongs to A union B prime। এই ইউনিয়ন বি তার হোল প্রাইম। গুড, সবাই একটু জোরে বলতে হবে, হ্যাঁ। তাহলে আমাদের এই লাইনটা হয়ে গেছে। তাহলে এখন আমরা এইটুকু ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড এ প্রাইম ইন্টারসেক্ট বি প্রাইম সাবসেট, যেটা বের করছি এ ইউনিয়ন বি তার হোল প্রাইম। এটা ডট ডট কয় নং সমীকরণ বলো দেখি, 2 নং। 2 নং সমীকরণ। তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড যে কাজটুকু আমরা করলাম, কাজটুকু আমরা বুঝতে পারছি সবাই?
জি স্যার বুঝতে পারছি। এরকম কেউ আছেন যে বুঝেন নাই? যারা কথা বলবেন না ধরে নেওয়া হবে তারা বুঝতে পারছেন, আর যদি কথা বলেন তাহলে ওর পরিপ্রেক্ষিতে আমরা কাজ করব। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। রেসপন্স করতে হবে কিন্তু, এই যে 22টা রেসপন্স করতে হবে। তো যাই হোক, 1 নং সমীকরণ গেল এবং 2 নং সমীকরণ যখন হবে তখন আমরা শেষে লিখব সর্বশেষ লাইন, উই ক্যান সে ফ্রম দ্য রিলেশন 1 and 2। 1 এবং 2 নং সমীকরণের সম্পর্ক থেকে আমরা বলতে পারি উই গেট, আমরা পাই আমাদের লেফট হ্যান্ড সাইড যারা ছিল সমান সমান রাইট হ্যান্ড সাইড ডট 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 কি প্রুভড। ঠিক আছে? জি স্যার। তাহলে এই যে আমরা যে দুইটা সেটের ক্ষেত্রে প্রমাণ করলাম, তাহলে এই অঙ্কটা কি আমরা পুরোটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। জি এখন স্যার। যদি বুঝে থাকেন, আমি যদি এইটাকে একটু ঘুরিয়ে দেই, অঙ্ক কি পারা যাবে? জি স্যার পারবো। দেখি আপনারা কিরকম পারেন। দেখেন আমাদের এখানে এক্সারসাইজ 1 2017 সাল মার্কেটিং, 15 সাল ম্যানেজমেন্ট এবং 14 এবং 12 সাল অল ডিপার্টমেন্ট। এখানে প্রমাণ করছে ফর এনি টু সেট এ অ্যান্ড বি প্রুভ দ্যাট এ ইন্টারসেক্ট বি তার হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে আমাদের এখানে আমাদের কয়টা সেট বলো দেখি? দুইটা সেট। তাহলে প্রথমে আমরা লিখবো লেট টু সেট এ অ্যান্ড বি, এরপর লেফট হ্যান্ড সাইড যখন শুরু করবো তখন লিখবো লেট, এইটুকু কি লিখবো একটু বলেন তো দেখি? let X x x belongs to না bracket এর হ্যালো, কথা বলো। তাহলে 1 নম্বর অঙ্কটা আমি আরেকটা করে এক্সারসাইজ 1 নম্বরটা আমি আবার করে দিতেছি, এটা একটু ভালো করে খেয়াল করেন। ধ্যান তো সবাই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন কিনা? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমরা লিখছি লেট প্রথম টুকুর জন্য x বিলংস টু a ইন্টারসেক্ট b তার কি হোল প্রাইম। এই প্রাইমটা বিলংস টু উপর হয়ে গেছে কি ডাজ নট বিলংস টু হয়ে গেছে। ডাজ নট বিলং। তাহলে x ডাজ নট বিলংস টু যা আছে তাই। এখন আমাদের কাজ কি x ডাজ নট বিলংস টু একবার a রে গুণ করব একবার কারে গুণ করব? বি রে। তাহলে লেখা আছে x ডাজ নট বিলংস টু a, x ডাজ নট বিলংস টু কি b। আর মাঝখানে এইটা মানে নরমালি অবস্থায় কি কে কারে নির্দেশ করে? ইন্টারসেক্ট নরমাল অবস্থায় নির্দেশ করে এন কে। এন, কিন্তু এখানে আছে ডাজ নট বিলংস টু, এর জন্য এনটা হয়ে যাবে কি অর। অল। সবাই কি বুঝতে পারছেন? জি ওকে, স্যার। এখন এই ডাজ নট বিলংস টুটা এর উপর কি হবে প্রাইম হয়ে, তাহলে লিখছি x বিলংস টু a প্রাইম অর x বিলংস টু কি b প্রাইম। এন্ড দুইটার মধ্যে আমাদের কি কমন আছে? এক্স বিলং টু। গুড, তাহলে x বিলংস টু যদি কমন হয় প্রথম থেকে a প্রাইম অর মানে নরমাল অবস্থায় ইউনিয়নকে প্রকাশ এই জন্য দিছি ইউনিয়ন, এখানে কি থাকবে b প্রাইম। অতএব লেফট হ্যান্ড সাইড সাবসেট রাইট হ্যান্ড সাইড ডট ডট 1 নং সমীকরণ। ক্লিয়ার? জি স্যার। জি তাহলে স্যার। এটা দেখে দেখে একটু দ্বিতীয়টা একটু বলেন তো দেখি কি লিখবো? লেট y সমান সমান এখান Y থেকে belongs to সরাসরি আমরা A এই prime. পর্যন্ত আসবো, তাহলে কি লিখবো একটু বলেন তো দেখি? y belong to a prime union b prime. গুড, তাহলে আমরা লিখছি প্রথম লেট line. এগেন লেট y বিলংস টু a প্রাইম ইউনিয়ন কি b প্রাইম। এরপরে লাইনটা কি হবে? y belongs to a prime or y belongs to b prime. গুড, তারপরে লাইনটা Y does not belongs to A or X does not belongs to B. y ডাজ নট বিলংস টু কি b। গুড, তারপরে লাইনটা কি হবে? Y does not belong to A intersect B. আর লাস্টের লাইনটা y belong to a intersects b whole prime. গুড, এই তো দেখেন সবাই রেসপন্স করতেছেন, সবাইকে রেসপন্স করতে হবে। তাহলে আপনারা যা বলেন এখানে ঠিক তাই লেখা হয়েছে। হ্যাঁ, তাহলে শেষে লেফট হ্যান্ড সাইড প্রপার সাইড রাইট হ্যান্ড সাইড, এটা 2 নং সমীকরণ। অতএব উই ক্যান সে দ্যাট ফ্রম দ্য রিলেশনস 1 and 2 উই গেট লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড ডট ডট কি প্রুভড। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তাহলে পারবো এক্সারসাইজ 1 নাম্বারটা? জি স্যার sir. পারবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম আমরা এক্সারসাইজ 1 এবং প্রবলেম 1 পারবো। ঠিক আছে?
জি স্যার। ওকে, এখন আমরা চলে যাব প্রবলেম 2। এটা 2018 সালে ম্যানেজমেন্ট এবং 2015 সালে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে। এখানে বলা আছে যে ফর এনি 3 সেট, এখানে কিন্তু তিনটা সেট এ বি সি, তিনটা সেট প্রমাণ করতে বসে এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি সমান সমান এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট এ ইউনিয়ন সি। তাহলে এইটুকু সমান সমান প্রমাণ করতে বসে এই বড়টুকু। তাহলে এখানে আমাদের কোনো প্রাইম নাই, যেহেতু প্রাইম নাই তার মানে ডাজ নট বিলংস টু আর কি এখানে আসবে না না আসবে আসবে না। না। তাহলে ডাজ নট বিলংস টু যদি না আসে তাহলে আমরা ইউনিয়ন মানে যে অর জানি, ইন্টারসেক্ট মানে যে জানি, এইটাই লিখবো। এর বিপরীতে কি লিখতে হবে এই অঙ্কে? না না স্যার লিখতে হবে না। তাহলে আমরা প্রথমে লিখবো লেট 3 সেট এ বি সি, এ বি অ্যান্ড সি। এরপর আমরা লেফট হ্যান্ড সাইড কাজটুকু আমরা লিখছি লেট এক্স বিলংস টু, লেফট হ্যান্ড সাইডে আমাদের যা আছে হুবহু আমরা তাই লিখছি। ক্লিয়ার? জি স্যার। এখানে দুইটা পার্ট দেখেন, এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট সি, তার মানে এইটুকু একটা পার্ট, এ একটা পার্ট। এর জন্য এক্স বিলংস টু আমি প্রথম এ রেগুন করব, আবার এক্স বিলংস টু আবার দ্বিতীয় পার্ট রেগুন করব। এটা লেখা আছে এক্স বিলংস টু এ, এইটা মানে নর্মাল অবস্থায় আমাদের কি প্রকাশ করে? অর। এই জন্য আমরা অর, আর এক্স বিলংস টু দ্বিতীয় পার্টটুকু। ক্লিয়ার? জি স্যার জি ক্লিয়ার। স্যার। এখানে এক্স বিলংস টু এ অর পর্যন্ত আমাদের এখানে যা আছে তাই। এখন এইখানে কাজ হলো এক্স বিলংস টু একবার বি রেগুন করব, এক্স বিলংস টু কার রেগুন করব? বলেন দেখি, সি রেগুন করব। সি কে। এই জন্য লেখা আছে এক্স বিলংস টু বি, এটা মানে নর্মাল অবস্থায় এন্ড, এর জন্য এখানে সি এন্ড এক্স বিলংস টু সি। তৃতীয় লাইনটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। বুঝছেন তো? জি জি স্যার জি এখন বুঝছি। আমাদের কাজ কি দেখেন, এখন এই পুরাটা, এই যে পুরাটা কি এক্স বিলংস টু এ অর, এই পুরাটা দ্বারা একবার এই প্রথম এইটারে গুণ করব, মাঝখানে থাকবে এন্ড, আর এই পুরাটা দ্বারা একবার কি শেষেরটারে গুণ করব। বুঝতে পারছি কথা? জি স্যার। আমি আবার বলতেছি এক্স বিলংস টু এ অর, এইটুকু দ্বারা প্রথমটারে গুণ করব, আর এইটুকু দ্বারা একবার শেষেরটারে গুণ করব। তাহলে গুণ করলে থাকবে দেখো এক্স বিলংস টু এ অর, প্রথমটুকু ছিল এক্স বিলংস টু বি। ক্লিয়ার? জি স্যার। এটা ব্র্যাকেট, মাঝখানে এন্ড আছে, আমরা দিছি এন্ড, আবার এইটুকু এক্স বিলংস টু এ অর, এই যে দ্বিতীয়টুকু এক্স বিলংস টু সি। ক্লিয়ার কিনা বলেন? জি স্যার ক্লিয়ার। সবাই ভালো করে বলেন এটা কি ক্লিয়ার কিনা? জি স্যার। যদি ক্লিয়ার হয় দেখেন, এখন এই প্রথমটুকুর মধ্যে আমাদের কিছু কমন আছে। বলেন তো এইটুকুর মধ্যে আমার কি কমন আছে? এক্স বিলংস টু কমন আছে না? জি স্যার। তাহলে এক্স জি বিলংস স্যার। টু যদি এখান থেকে কি এ, এই অর মানে হচ্ছে কি ইউনিয়ন, এর জন্য দিছি ইউনিয়ন। ইউনিয়ন। এক্স বিলংস টু কি থাকবে? বি থাকবে, এর জন্য দিছি বি। এখানে এন্ড যা আছে তাই, এই দুইটার মধ্যে আবার এক্স বিলংস টু কমন আছে। ঠিক আছে? তাহলে এক্স বিলংস টু কমন জি প্রথম স্যার। থাকবে এ ইউনিয়ন, পরেরটা থাকবে কি সি। এই লাইনটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। বলেন তো এই পুরোটার মধ্যে আবার কি কমন আছে? এই দুইটার মধ্যে কি কমন আছে? এক্স বিলংস টু। গুড। তাহলে এক্স বিলংস টু যদি কমন নেই তাহলে প্রথম থাকবে এইটা, এন্ড মানে হচ্ছে ইন্টারসেক্ট এক্স বিলংস টু কমন, দ্বিতীয় থাকবে এইটা। বুঝতে পারছি? আর এইটা দেন আমাদের রাইট অ্যান্সারের সমান হয়ে গেছে। রাইট অ্যান্সার আমাদের প্রমাণ করতে বলছে না? জি স্যার। তাহলে লেফট হ্যান্ড সাইড সাবসেট রাইট হ্যান্ড সাইড ডট ডট 1 নং সমীকরণ। বুঝে গেছে? জি স্যার। এখন দেখে আমাকে একটু বলতে পারবেন রাইট হ্যান্ড সাইডটা আমরা এগেন দিয়ে শুরু করবো, লেট লিখবো কি ওয়াই সমান ওয়াই দিয়ে কি লিখবো একটু বলেন তো দেখি। স্যার নিচে নামান একটু। ওকে, আমি নিছিলাম, ওকে এই যে আমি এখানে তো দিয়ে আছে, এই লাইনটা দিয়ে আছে না? হ্যাঁ দেবো, লেট দিয়ে লিখবো ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট এ ইউনিয়ন সি। কথা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। ওই লাইনটাই হচ্ছে আমাদের এই যে লাইনটা, যেটা কিনা আমরা এই লাইনটা লিখছি। মানে এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে আসতে পারবো এক্স এর পরিবর্তে শুধু ওয়াই দিয়া। জি স্যার পারবো। জি স্যার। তাহলে এইটুকু হচ্ছে এটুর কি বিপরীত, খালি এক্স এর পরিবর্তে কি ওয়াই। তো এখানে আমাদের 2 নং সমীকরণ পাবো আগের মতো। 1 নং এবং 2 নং সমীকরণ থেকে উই গেট লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড ডট ডট কি প্রুভড। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। Yes, sir. প্রবলেম 2 নিয়ে আপনাদের যদি কারো কোনো কনফিউশন থাকে কোনো লাইন নিয়ে 100% আমার সাথে আপনারা কথা বলেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এটা।
দেখেন কারো কোনো প্রশ্ন আছে কোনো লাইন নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমার সাথে কথা বলেন, আমি সব কেটে দিছি। আগে বুঝেন, না বুঝলে আমাকে প্রশ্ন করেন। হ্যাঁ, স্যার আমি বুঝতে পারছি সব জায়গায়। স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি স্যার। কারো কোনো প্রশ্ন নাই? না স্যার। না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এরকম যদি হুবহুব কিছু অঙ্ক দেই, আপনারা কি পারবেন? জি স্যার। জি জি স্যার। স্যার, জি স্যার পারবো। ওকে, তাহলে আমি একটু অঙ্কে নিয়ে যাই। জি স্যার। দেখেন এটা হুবহুব অঙ্ক হচ্ছে আমাদের এক্সারসাইজ 2 এবং এক্সারসাইজ 3 এবং এক্সারসাইজ কত 4। বুঝতে পারছি? এক্সারসাইজ 2, 3, 4 তিনটা অঙ্ক হচ্ছে হুবহুব একই অঙ্ক। কথা কি বোঝা গেছে? জি জি স্যার। স্যার। তিনটা অঙ্ক যদি আপনাদের আমি 5 মিনিট সময় দিই, আপনারা কি করে দিতে পারবেন? একজন এক একটা দিব। স্যার আমার এখানে কারেন্ট নেই স্যার, মুখে বলতে পারবো। মুখে বলার দরকার নাই, যার যার কারেন্ট নাই তার তো নাই। আর বাদ বাকি সবাই তাহলে একটু করেন। নিয়মটা কি, আগে অঙ্কটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সুন্দর করে করবেন, এরপরে ছবি তুলে জাস্ট আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। বুঝতে পারছি? জি স্যার। আর কে কোনটা করবেন আমি আপনাদের বলে দিতেছি। হ্যাঁ, আমি যাকে বলবো সে সেটা করবেন। এখানে এক্সারসাইজ 2, 3, 4 এই তিনটা অঙ্ক আপনাদের র্যান্ডমলি দিছিলাম, আপনারা বাসায় কাজ করতেছেন, যাদের হয় নাই তারা একটু দেন। হ্যাঁ, তাহলে আমাদের এখানে সূত্রের প্রমাণের মধ্যে এক্সারসাইজ 4টা শেষ। এই 4টা আপনাদের বাসায় কাজ রইল। আর এখানে প্রবলেম হচ্ছে 1 এটা শেষ করছি, আর প্রবলেম হচ্ছে 2 শেষ করছি। হ্যাঁ, আগামী ক্লাসে হচ্ছে আমরা প্রবলেম 3 করাবো। প্রবলেম 3টা আগামী ক্লাসে করার কারণ হচ্ছে এখানে আমাদের গুণ আছে। হ্যাঁ, গুণের ক্ষেত্রে আমাদের 2টা করে সেট নিতে হয়। ঠিক আছে, তো 2টা করে সেটের ক্ষেত্রে আমাদের একটু বিলম্বনা হতে হবে, মানে একটু করতে হবে, একটু কঠিন হবে। এই জন্য আমরা চাইতেছি যে আজকে এটা না করি, আমরা আগামী ক্লাসে করাবো। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার, ঠিক আছে স্যার। ওকে, তাহলে এই প্রবলেম 3 নাম্বার অঙ্কটার হুবহুব অঙ্ক হচ্ছে আমাদের এখানে এক্সারসাইজ 5। আমি 3 নাম্বারটা যদি করে দেই তোমরা 5 নাম্বার অঙ্কটা পারবা। ঠিক আছে, তাহলে আজকে আমরা ইউনিয়ন এবং ইন্টারসেক্ট পড়ানো থাকলাম, আগামী ক্লাসে আমরা গুণের কাজ করব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। তাহলে আজকে ঠিক রেকর্ড আছে। ক্লাস আমি এখানেই রাখতেছি। আপনাদের যদি কোনো